হে গাইস, আমি স্বর্ণাম পয়েন্ট ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে একটা বড় সিনেমা আসছে ভিকি কৌশলের এই বছরের ব্যাড নিউজের পর। তো সেই সিনেমাটার টিজার রিলিজ হয়েছে। অ্যাকচুয়ালি সেই সিনেমাটার টিজার রিলিজ হয়ে গেছিলো, সেটা হচ্ছে স্ত্রী 2 সিনেমা যখন রিলিজ হয়েছিল তার সাথে, মানে সেই সিনেমাটা যখন থিয়েটারে চলছিল ম্যাডা ফিল্মসের এই সিনেমাটা, সেই সিনেমাটার টিজার এই সিনেমার থিয়েটারের সাথে কিন্তু অ্যাটাচড ছিল। তো মাল্টিপ্লেক্সে যারা যারা দেখেছো তারা কিন্তু এই সিনেমাটার টিজার দেখতে পেয়েছো। সো সেই টিজারটা নিয়েই রিভিউ দিব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে ছাবা। ছাবা কাকে বলা হয় সেইটা আমি টিজার রিভিউর মধ্যে বলছি। তো তার আগে কাস্ট অ্যান্ড কিউ নিয়ে কথা বলে নিই। তো এই সিনেমাটা ম্যাডাক ফিল্মসেরই সিনেমা, যেটা হচ্ছে যারা এই বছর মুঞ্চা এবং স্ত্রী 2 এর মতো দুটো বড় বড় ব্লকবাস্টার দিয়েছে। এবং এই সিনেমায় আমরা সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশলকে দেখতে পাবো এবং ঔরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্নাকে দেখতে পাবো। এছাড়া রয়েছে রশ্মিকা মান্দানা, দিব্যা দত্ত খুব প্রমিনেন্ট রোলে। এবং এই সিনেমাটা তৈরি করেছে হচ্ছে লক্ষ্মণ উটেকার, যিনি এর আগে ম্যাডাক ফিল্মসের বেশ কিছু কাজ করেছেন। এবং এই সিনেমাটা কিন্তু 6 ডিসেম্বর রিলিজ করছে, যেই সময় পুষ্পা 2 দ্য রুল আসছে। এবং এই সিনেমার গল্প লিখেছেন হচ্ছে ঋষি ভিরমানি, মিউজিক দিচ্ছেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিউজিক ডিরেক্টর অফ ইন্ডিয়া A.R. রহমান। এবং এই সিনেমায় কিন্তু আমরা বেশ কিছু দারুণ কাজ দেখতে চলেছি। তো এইখানে সিনেমাটার যে টিজারটা শুরু হয়, শুরুটা থেকে যে জিনিসটা দেখানো হয় সেইটা না, মানে এক কথায় দুর্দান্ত রকম। আমরা টিজারের শুরুতে ধীরে ধীরে দেখতে পাই একটা ডায়লগ বলা হতে থাকে এবং তার সঙ্গে সঙ্গে সিনগুলো পরিবর্তন হতে থাকে। তো ছাবা যেটা বললাম আমি পরে বলবো টিজারের রিভিউর মধ্যে, সেটা এখন বলি। ছাবা হচ্ছে আহ, আমাদের যে ছত্রপতি শিবাজী মহারাজ ছিল, সেই মহারাজ, এই মহারাজকে এখানে তার ছেলে যে সম্ভাজি মহারাজ রয়েছে, সে কল্পনা করেছে তার বাবাকে বাঘের সাথে। তো বাঘের যে বাচ্চা রয়েছে, মানে বাঘের ছেলে, মানে ছত্রপতি শিবাজী মহারাজের ছেলে, তাকে ছাবা বলে। তো এখানে বাঘের বাচ্চাকে ছাবার সঙ্গে তুলনা করা হয়েছে। বাঘের বাচ্চা আসলে ছাবাই। তো এখানে ডায়লগটা সেখানেই বলে যে छत्रपति शिवाजी महाराज को शेर कहते थे और हम छत्रपति शिवाजी महाराज के बेटे संभाजी महाराज उसको कहते हैं ছাবা। তো এই জায়গাটায় তাদের যে পুরো সেট ডিজাইনটা ধীরে ধীরে দেখানো হয় এবং শুরু থেকে যে একটা যুদ্ধের প্রস্তুতি এবং তারপরে ঘোড়ার মধ্যে যে মানে গোল গোল জিনিসগুলো পড়ানো রয়েছে, আমার ঠিক মাথায় আসছে না জিনিসটার নাম। তো গোল জিনিসটা যে পড়ানো রয়েছে সেখান থেকে সেই শটটাও উঠলো ধীরে ধীরে এবং তারপরে ঘোড়ায় করে যুদ্ধ করতে যাচ্ছে সৈন্য নিয়ে ভিকি কৌশলের ক্যারেক্টারটা। তো মানে আমাদের সম্ভাজি মহারাজ, এবং তারপরে ধীরে ধীরে তরোয়াল নিয়ে ও হচ্ছে একটার পর একটা ঢালের উপর দিয়ে ছাদে যে লাফিয়ে উঠে মারলো, তারপরে যে ছাবা চিৎকারটা করলো, ওরে বাপ! মানে ওই জায়গাটা দুর্ধর্ষ লাগছে, এতটাই দুর্ধর্ষ, মানে আমি আটকে গেছিলাম ওখানে যাই। আমি ওই সিনটা দেখার জন্য ছাবার টিজারটা কমপক্ষে 15 বার দেখে ফেলেছি আমি ওই জায়গাটা। এবং সেখান থেকে যে পুরো ওখানে সম্ভবত একটা অনেক বড় যুদ্ধের সিন রয়েছে, সেখানকার কিছু কিছু কাটা সিন দেখানো হলো। মানে ভিকি কৌশল আনবিলিভেবল ভাই। এই সিনেমাটা ও একটা নতুন বেঞ্চমার্ক তৈরি করে দেবে, স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে। যেরকম অ্যাক্টিং, যেরকম বডি ল্যাঙ্গুয়েজ, সেখানে যেরকম কস্টিউম ডিজাইন করা হয়েছে, সেখানকার যে পরিবেশটা তৈরি করা হয়েছে, সর্বোপরি সেখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তৈরি করা হয়েছে, সেখানকার সেট ডিজাইন, প্রত্যেকটা যে সৈন্য রয়েছে সেখানে তাদের যে মানে এই সম্ভাজি মহারাজের সঙ্গে যুদ্ধ করার যে মুহূর্তটা যারা যেগুলো ওখানে তৈরি করেছে, বিশাল ভাই বিশাল। মানে প্রোডাকশন ভ্যালু এখানে তারা মারাত্মকভাবে দারুণভাবে ইউজ করেছে। এবং পরপর পরপর যে সিনগুলো দেখানো হলো, সে মানে হাতের মধ্যে একটা সম্ভবত বেরিয়ে পড়ে দেওয়া হয়েছে, ওটা দিয়ে মারতেছে সবাইকে, মারতে মারতে ধাক্কা দিচ্ছে, কাউকে কাউকে ধাক্কা দিয়ে 10-20 জনকে উড়িয়ে ফেলে দিচ্ছে। তারপরে একটা জাহাজের, ওটা সম্ভবত নোঙর ছিল, নোঙরটা তুলে ছুঁড়ে মারতেছে, একটা গোল হয়ে উড়ে চলে আসে, ধাক্কা লাগলো। তারপরে আর একটা সিন দেখলো যেখানে চিৎকার করছে, সেইখানে একটা স্লো মোশন দেখানো হয়েছে। ওই সিনগুলো বিশাল, মানে দেখতে যা লাগছে, মানে দুর্দান্ত দুর্দান্ত লাগছে। এবং তারপরে আসে औरंगजेब একটা ছোট্ট সিন, যেখানে তার একটা মনোলগ রয়েছে ছোট, যে মনোলগটা রয়েছে সেটা হচ্ছে শিবা গয়া पर अपनी सोच জিন্দা छोड़ गया। অক্ষয় খান্নার যে ঔরঙ্গজেবের ক্যারেক্টারটা, যে মেকআপটা করেছে, যেভাবে তাকে সাজিয়েছে, মানে স্পষ্ট চিনতে পারবে না তুমি। আমি নিজেও চিনতে পারিনি, বহু লোকজন চিনতে পারেনি, এবং স্পষ্ট তাকে চিনতে পারা যাবে না তাকে যেভাবে সাজিয়েছে। এবং ওই সিনটার পর
একটা চরম দুর্দান্ত বিজিএমের সাথে ছত্রপতি সম্ভাজি মহারাজ কি জয়, ওই সিনটা যেখানে ভিকি কৌশলকে মানে মহারাজের আসনে বসে আছে, সেই জায়গাটা যেভাবে তারা ডিজাইন করেছে, মানে এই সিনেমাটা ভাই পুষ্পা টু এর সঙ্গে জোরদার টক্কর দেবে, খুব স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে। এবং এই সিনেমাটার মিউজিকও দারুণ বলেছে, গানগুলো সুন্দর অবশ্যই হবে। এ আর রহমান যখন রয়েছে, এই কাজগুলো এ আর রহমান দারুণ করে হ্যান্ডেল করতে পারে। আমরা কিছুদিন আগে পনিয়ন সেলভাম পার্ট 1 আর পার্ট 2-তে দেখেছি। তো এইটা তো একটা দুর্দান্ত কাজ হতে যাচ্ছে এবং আমি এই সিনেমাটা নিঃসন্দেহে দেখতে যাচ্ছি। এবং ছাওয়া কিন্তু যদি সোলো রিলিজ পেতো কোনো জায়গায়, সেটা কিন্তু বিশাল একটা ব্লকবাস্টার হয়ে যেত। যেহেতু পুষ্পা টু এর সঙ্গে রিলিজ করছে, সেহেতু এটার সঙ্গে বড় জোর একটা ধাক্কা লাগবে। তো ছাবা তো নিঃসন্দেহে দেখতে যাচ্ছি। আমার টিজারটা চরম রকম লেগেছে। এটার ভিএফএক্সের কাজগুলো কিছু কিছু জায়গায় মনে হলো, সেগুলো কিন্তু খুব খুব ভালো লাগছে। স্পেশালি এখানে দুজন ক্যারেক্টারকে দেখানো হয়েছে, রশ্মিকা মন্দানা বা দিব্যা দত্তের ক্যারেক্টারকে দেখানো হয়নি, সেগুলো ট্রেলারের মধ্যে দেখানো হবে। তো আমি তো ট্রেলারের জন্য আর গানগুলোর জন্য খুব এক্সাইটেড। আর অবশ্যই এই সিনেমাটার বিশাল হাইপ তো অবশ্যই আছে, কারণ এতদিন আগে টিজার রিলিজ করছে তারা, এটা নিশ্চয়ই তো কোনো একটা কারণ থাকবেই। তো টিজার আমার সবচেয়ে সেরা কাজগুলোর মধ্যে একটা লেগেছে। তো দেখা যাক ট্রেলার কবে আসে, গানগুলো কবে আসে। তোমার যা যা টিজারটা দেখেছো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।